স্টুডেন্টস, আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে অসিলেশন অফ এ ফ্লোটিং বডি। আমি এক্সাম্পল নিয়েছি একটা বডি যেটা হচ্ছে সিলিন্ডার। ওকে, তো আমি কি করেছি না একটা জলের মধ্যে এক্সাম্পলটা কি দেখো, সাপোজ ধরো একটা জল, একটা বিকারে তুমি জল রেখেছো, ওই জলের মধ্যে একটা বলকে তুমি যদি খানিকটা চেপে ছেড়ে দাও, খানিকটা নিচের দিকে পুশ করে ছেড়ে দাও, তখন দেখবে ওই বলটা এসএইচএম করতে আছে, টু এন্ড ফ্রো মোশন করতে আছে। তো টু এন্ড ফ্রো যদি মোশন করে তাহলে আমরা বলতে পারি এটা অসিলেশন হচ্ছে। তাহলে এই অসিলেশনের ক্ষেত্রে আমরা বলবো এই অসিলেশনটা হচ্ছে একটা এসএইচএম এবং তার টাইম পিরিয়ড আমরা ডেরাইভ করব। তো টাইম পিরিয়ড পার করার ডেরিভেশন তোমরা যদি আমার আগের গত 5টা লেকচারে যদি না দেখে থাকো, যদি নালে হয়ে গিয়ে থাকে, যারা নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাদের ক্ষেত্রে আমি টাইম পিরিয়ড কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি লিখে দিচ্ছি আরেকবার। তো টাইম পিরিয়ড প্রসিডিওর অফ টাইম পিরিয়ড, কিভাবে টাইম পিরিয়ড, প্রসিডিওর অফ টাইম পিরিয়ড প্রসিডিওর অফ টাইম পিরিয়ড। নাম্বার 1, 3টা স্টেপে আমরা করে থাকি। স্টেপ 1 কি? নাম্বার 1 স্টেপ 1, প্রথমে আমাকে কি করতে হয় না ইকুইলিব্রিয়াম বা মিন পজিশন খুঁজতে হয়। আগে ইকুইলিব্রিয়াম পজিশন বা মিন পজিশনকে খুঁজতে হবে। ওকে, নেক্সট স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 দেখো না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্লাইডলি ডিসপ্লেস করব, সে আপওয়ার্ডে হোক ডাউনওয়ার্ডে হোক, যেদিকে খুশি আমরা ডিসপ্লেস করব। ও নিউ নেট ফোর্স কি করব? নির্ণয় করব। যাদের মধ্যে তোলা হয়ে গেছে তারা কিছুটা স্কিপ করে দাও। তো এই নিউ নেট ফোর্সকে ম্যাথমেটিক্যালি কি করব? F ইকুয়াল টু মাইনাস কে এক্স এর সাথে কি করব? কম্পেয়ার করব ও কে নিউ কে নির্ণয় করব। ক্লিয়ার? স্টেপ 3 তে আমরা কি করব? স্টেপ 3 t ইকুয়াল টু 2 পাই রুট ওভার m বাই k ইকুয়েশনে নিউ কে এর ভ্যালু কি করব? পুট করব। ব্যাস, তো টাইম পিরিয়ড আমাদের নির্ণয় হয়ে গেল। তো এবারে আমরা কি করলাম? একটা a ক্রস সেকশনাল এরিয়ার একটা সিলিন্ডার নিয়েছি, যাকে আমরা কি করব? স্লাইডলি পুশ করব। তো এখন ফার্স্ট স্টেপ আমাদের কি আছে না ইকুইলিব্রিয়াম পজিশনকে খুঁজে বার করা। তো সিলিন্ডারটা যে পজিশনে রয়েছে সেই পজিশনটাই হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন। কারণ না এই ক্ষেত্রে না এই সিলিন্ডারের মাস হচ্ছে m, তো ডাউনওয়ার্ডে কি ফোর্স কাজ করছে? mg, আর আপওয়ার্ডে কি ফোর্স কাজ করছে? আপথ্রাস্ট, তার ঘাত বল ক্রিয়া করছে। তো ইকুইলিব্রিয়াম পজিশনে আমি কি দেখতে পাচ্ছি? আপথ্রাস্ট এবং তার ওয়েট দুটোই হচ্ছে কি সেম। তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে আমি কি লিখতে পারি? ইকুইলিব্রিয়াম পজিশনে আপথ্রাস্ট ইকুয়াল টু আমি কি বলতে পারি? mg। তাহলে আপথ্রাস্ট ইকুয়াল টু কি হয়ে থাকে? ঘাত বলটা, যে ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা কি হয়ে থাকে না ঊর্ধ্বাভিমুখী ঘাত বল এখানে কত হবে না ভি রো জি। ঊর্ধ্বাভিমুখী ঘাত বলটা কত হয়ে থাকে? ভি রো জি ইকুয়াল টু mg। এখানটা ভি ইকুয়াল টু না ভি হচ্ছে কি না এই সিলিন্ডারটা যতটুকু নিমজ্জিত হয়ে আছে, যতটুকু ইমার্সড হয়ে আছে, সে যে পরিমাণ লিকুইডকে ডিসপ্লেস করেছে তার ভলিউম। তাহলে আমি কি লিখবো না ডিসপ্লেসড ভলিউম অফ লিকুইডের যে পরিমাণ লিকুইডটা ডিসপ্লেস হয়েছে, মানে কি ইমার্স, এই যে অবজেক্টটা যে ইমার্সড হয়ে আছে তার ভলিউম, ইমার্সড অংশের আয়তন, যেটুকু অবজেক্টটা যে যতটুকু পরিমাণ ডুবে আছে, বা আমরা কি বলতে পারি না নিমজ্জিত বস্তুর আয়তন। কি বলতে পারি না নিমজ্জিত, টোটাল বস্তু না, যেটুকু বস্তুটা ডুবে আছে, নিমজ্জিত বস্তুর আয়তন। ক্লিয়ার? তাহলে এই নিমজ্জিত বস্তুর আয়তনটা কত হবে না ইকুইলিব্রিয়াম পজিশনে এই হাইটটা কত? l। আচ্ছা, ক্রস সেকশনাল এরিয়াটা কত হচ্ছে? a, আর এটা হচ্ছে একটা কি সিলিন্ডার, তো এর ভলিউম কত হয়ে থাকে? পাই r স্কয়ার h, তার মানে a ইনটু l। আয়তনটা কত হবে? al।
ক্লিয়ার? তো ভলিউমটা কত হবে AL। আচ্ছা, তো আমরা এখানে লিখতেই পারি V ইকুয়াল টু এই ডিসপ্লেসড লিকুইড বা ডিসপ্লেসড লিকুইডের আয়তন কত লিখতে পারি AL। তাহলে AL ইকুয়াল টু রো ইনটু G ইকুয়াল টু mg। তো G G ক্যান্সেল, তাহলে AL রো ইকুয়াল টু m। দ্যাট মিন্স আমরা এখান থেকে বার করতে পেরে গেলাম ওই সিলিন্ডারটার মাস ও কত। আচ্ছা ঠিক আছে, থাক বার করা থাক। তো ইকুইলিব্রিয়াম পজিশন তো আমরা খুঁজে ফেলেছি। তো এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন। এই পজিশনটা হচ্ছে আমাদের কি ইকুইলিব্রিয়াম পজিশন। এই পাশে লিখি ইকুইলিব্রিয়াম পজিশন। ওকে, আচ্ছা এবারে আমরা কি করব না, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্লাইডলি ডিসপ্লেস করব। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কিছুটা পরিমাণ আমি কি করলাম ডিসপ্লেস করলাম, মানে সিলিন্ডারটাকে কিছুটা পরিমাণ আমি কি করলাম নিচের দিকে ডুবিয়ে দিলাম। সিলিন্ডারটাকে কিছুটা পরিমাণ আমি কি করলাম নিচের দিকে ডুবিয়ে দিচ্ছি। হচ্ছে সিলিন্ডারটাকে কিছুটা পরিমাণ আমি কি করেছি নিচের দিকে, কতটা ডুবিয়েছি না x পরিমাণ ডিসপ্লেস করেছি। তাহলে ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কোন দিকে ডাউনওয়ার্ড, এটা সাথে সাথে আমি বলে দিয়ে গেলাম ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোন দিকে ডাউনওয়ার্ড। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার। আচ্ছা, তো তো এখন কতটা লেন্থ আমি ইমার্জ করেছি L প্লাস x, এই লেন্থটা আমি ইমার্জ করেছি। তাহলে এখন দেখো এর উপরে আপ থ্রাস্টটা কি হবে জেনারেট করবে। কেন না আপ থ্রাস্টটা আলাদা কিছু হবে, বেশি পরিমাণে হবে। কেন হবে না ওই অবজেক্টটা ইকুইলিব্রিয়াম পজিশনে যেতে আছে, অবজেক্টটা কি চাইবে ইকুইলিব্রিয়াম পজিশনে যেতে। তাহলে অবজেক্টটা যদি ইকুইলিব্রিয়াম পজিশনে যেতে হয় তাহলে এই বডিটার mg ফোর্সের তুলনায় আপ থ্রাস্ট নিশ্চয়ই বেশি হবে, তবে গিয়ে সে ইকুইলিব্রিয়াম পজিশনে যাবে। তাহলে অতএব আমি কি বলতে পারি না x ডিসপ্লেস করলে x ডাউনওয়ার্ড, x ডাউন, x ডিসটেন্স ডাউনওয়ার্ডে ডিসপ্লেস করলে আমরা কি দেখব না আপ থ্রাস্ট গ্রেটার দেন mg। তাহলে এই আপ থ্রাস্টটা কেন গ্রেটার দেন হলো না ইউ প্রাইম লিখো, এই আপ থ্রাস্ট গ্রেটার দেন mg কেন না অবজেক্টটা কোন দিকে যেতে চাইবে না ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চাইবে, এই কারণে আপ থ্রাস্টটা কি করবে বেশি হবে। যদি উপরের দিকে উঠে তখন আবার mg বেশি হয়ে যাবে, কারণ সে ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চাইবে, আপ থ্রাস্ট তখন কমে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এই ক্ষেত্রে অবজেক্টটি বা বডি ইকুইলিব্রিয়াম, এই ক্ষেত্রে বডি ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যেতে চায়। এই কারণে আপ থ্রাস্ট গ্রেটার দেন mg হয়। অতএব নিউ নেট ফোর্স ইকুয়াল টু কি হবে আপ থ্রাস্ট মাইনাস mg। তো এখানে আপ থ্রাস্ট ইকুয়াল টু কি হবে আলাদা কিছু ভলিউম অপসারিত হবে v rho g মাইনাস mg। তাহলে এই v rho কত হবে বলো না, এই v rho কত হবে না এই টোটাল লেন্থটা কত L প্লাস x, তাহলে এর ভলিউমটা কত হবে, এটা তো ক্রস সেকশনাল এরিয়া, তো L প্লাস x ইনটু ক্রস সেকশনাল এরিয়া ইনটু রো g। আর এটাই তো ভলিউম, তো এই পরিমাণ লিকুইড কি হবে ডিসপ্লেস করবে, তাই না? তো দ্যাটস মাইনাস mg। আচ্ছা, তো এবারে দেখো m এর ভ্যালু আমি এখানটায় পুট করছি আর বাকিগুলো আমি গুণ করে দিচ্ছি। দেখো L a রো g প্লাস x a রো g মাইনাস a l রো g। আচ্ছা a l রো g ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কত f net is equal to, আচ্ছা এটাকে এই পাশে লিখতে পারি। আচ্ছা লিখছি f net equal to প্লাস x a রো g, দ্যাট মিন্স প্লাস প্লাস দেওয়া দরকার নেই, কি লিখতে পারি a রো g ইনটু x, সাজিয়ে নিচ্ছি আর কিছুই করিনি, x রো a রো g ইনটু x। আচ্ছা এই জায়গাটা আমি মাইনাসও লাগাতে পারি, কেন লাগাতে পারি বুঝতে পারছি যে আপ থ্রাস্ট এখনো কি করছে গেইন করছে, মানে নেট ফোর্স এখন কোন দিকে আপওয়ার্ড, নেট ফোর্সের ভেক্টর এখন কোন দিকে আপওয়ার্ড, ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডাউনওয়ার্ড, তো দুটো ভেক্টর একে অপরের অপোজিট, তো আমি কি লিখেছি মাইনাস। ওকে, তাহলে এখন আমরা কম্পেয়ার করব কার সাথে না কম্পেয়ার করব f net ইকুয়াল টু মাইনাস kx, অতএব k ইকুয়াল টু আমি অলরেডি কত পাবো না a রো g, k ইকুয়াল টু কত পাচ্ছি a রো g।
অতএব টি ইকুয়াল টু কত পাবো না টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। এম হচ্ছে কি অবজেক্টটা বা বডিটার মাস, তাহলে বডিটার মাসও আমি অলরেডি ডিফাইন করে রেখেছি, তাহলে 2 পাই রুট ওভার এ এল রো ডিভাইডেড বাই কে এ রো জি, এ রো জি কাটা। তো এ কে এ দিয়ে ক্যান্সেল, রো কে রো ক্যান্সেল, তাহলে অলরেডি টাইম পিরিয়ড ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। তো টাইম পিরিয়ড আমাদের ডেরিভেশন নির্ণয় করা হয়ে গেছে। তো এই ছিল অসিলেশন অফ এ ফ্লোটিং বডি। তো অসিলেশন অফ ফ্লোটিং বডির ক্ষেত্রেও টাইম পিরিয়ড 2 পাই রুট ওভার এল বাই জি, যেখানে এলটা হচ্ছে কি না ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা গভীরতায় ইমার্সড রয়েছে অবজেক্টটা। ইকুইলিব্রিয়াম পজিশন ভালো করে গুরুত্ব দিতে হবে, এলটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কতটা গভীরে ইমার্সড অবস্থায় রয়েছে। তো আই হোপ তাহলে আজকের এই ছোট্ট ভিডিও, তো বেস্ট অফ লাক, গুড নাইট।